বন্ধুরা, আমার সামনে দেখতে পাচ্ছেন স্যামসাং 24 ইঞ্চি একটি এলইডি টিভি। এই টিভিটির যে সমস্যা সেটা যদি আপনাদের একটু দেখাই, এখন টিভিটি রান করলাম। এটির সমস্যা যদি আপনাদের একটু দেখাই তাহলে আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এটি হচ্ছে হোয়াইট স্ক্রিন, এটা হচ্ছে ফুল হোয়াইট স্ক্রিন এবং পরবর্তীতে এটি ব্ল্যাক হয়ে যাচ্ছে। এই সমস্যার সমাধান এটি কীভাবে করা যায় সেটি আমি আপনাদের দেখাবো। প্রথমে আপনাদের টিকন বোর্ডটি একটু দেখাই। আপনারা যদি টিকন বোর্ডটি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এটি হচ্ছে ইনোলাক্স কোম্পানির একটি টিকন বোর্ড। এটা হচ্ছে ইনোলাক্স কোম্পানির একটি টিকন বোর্ড। এটি হচ্ছে এর মডেল নাম্বার। তো বন্ধুরা, এই প্যানেলের কোনো সাইড কপ নেই। তো প্রথমে এই প্যানেলের যে ভোল্টেজগুলো আছে ভোল্টেজগুলো আপনাদের মেপে দেখাবো যে ডিসি টু ডিসিআইসি ভোল্টেজ বা যেগুলো সিগন্যালগুলো আছে সেগুলো ঠিক আছে কিনা। প্রথমে আমি আপনাদের ডিসি টু ডিসিআইসি যে ভোল্টেজগুলো আছে সেগুলো মেপে দেখাবো। এখানে প্রথমে আমি আপনাদের যদি একটু ভিজিএস ভোল্টেজ দেখাই, দেখেন ভিজিএস ভোল্টেজ দেখাচ্ছে 3.9 বা 4, যেখানে থাকবে আপনার 20 ভোল্ট পার ভোল্টেজ থাকে, 20 থেকে 33 ভোল্টেজের মতো থাকে। এখানে যদি ভিজিএলটা দেখাই, ভিজিএল কোনো ভোল্টেজ দেখাচ্ছে না। মূলত এই প্যানেলটি ডিসি টু ডিসিআইসির যে ভোল্টেজ সেগুলো জেনারেট হচ্ছে না, এবং কেন হচ্ছে না সেগুলো আমি আপনাদের দেখাবো। প্রথমে এপাশে কিছু লাইন আছে, আবার এপাশে কিছু লাইন আছে। আমি এর সমাধানটা কীভাবে করা যায় সেটি আগে করি। সমাধানটা করার পর আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে সমাধান করলাম। বন্ধুরা, আমার কাজটি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে, সামান্য কিছু কাজ বাকি আছে। আমি এটি সমাধানের জন্য প্রথম যে কাজটি করেছিলাম, এই যে দেখেন এই পাশে যে রেজিস্ট্যান্সগুলো আছে, এই পাশে কিছু রেজিস্ট্যান্স আমি ওপেন করে দিয়েছিলাম। এই যে এই রেজিস্ট্যান্সগুলো আমি খুলে দিয়েছিলাম। দেওয়ার পর আমার কাজটি সফল হয়নি, যার কারণে আমি যেটা করেছিলাম এ পাশের এই যে কয়েকটি রেজিস্ট্যান্স খুলেই রেখেছি। এই যে দেখেন আমি রেজিস্ট্যান্সগুলো মাথাগুলো তুলে রেখেছি। আর এ পাশের আবার যে রেজিস্ট্যান্সগুলো খোলা ছিল সবগুলো আমি এখানে দেখুন লাগিয়ে দিয়েছি। এগুলো হচ্ছে 0 ওহমের একটি রেজিস্ট্যান্স, এগুলো আপনারা শর্ট করে দিতে পারবেন। এই পাশের রেজিস্ট্যান্সগুলো খোলার পর, এই রেজিস্ট্যান্সগুলো ওপেন করার পর আমার এখানে যে ভিজিএস যে ভোল্টেজগুলো ছিল এগুলো প্রেজেন্ট পাইছি। আমি আপনাদের যদি একটু দেখাই, আমি টিভিটি রান করব। এখন টিভিটি অন করলাম। এখন যদি আপনাদের এখানকার যে ভোল্টেজটি মেপে দেখাই, এই যে দেখুন ভিজিএইচ, এই টেস্ট পয়েন্টের ভোল্টেজ যদি দেখাই তাহলে দেখুন 30 ভোল্ট। আবার ভিজিএল ভোল্টেজ যদি দেখাই, এই দেখুন ভিজিএল ভোল্টেজ -7.5। এখানে ভোল্টেজগুলো প্রেজেন্ট আছে। এর আগে এখানে ভিজিএইচে 4-5 ভোল্ট ছিল, আর ভিজিএলে কোনো ভোল্টেজ ছিল না। স্ক্রিনটি যদি দেখাই তাহলে দেখুন স্ক্রিনের রাস্টার চলে এসেছে। তো বন্ধুরা, এই কাজগুলো করার জন্য আপনার কিছু বেসিক নলেজ থাকতে হবে। এই যে প্যানেলটি আমি প্রথমে এর সকলগুলো ভোল্টেজ জাস্টিফাই করে দেখছি, দেখার পর
এই প্যানেলের কোনো পার্টস শর্ট আছে কিনা সেগুলো দেখছি। দেখার পর আমি নিশ্চিত হয়েছি যে এই প্যানেলের আইসিও ভালো আছে এবং কোনো পার্টস শর্ট নেই। তারপর আমি এর যে দুপাশে যে সিকেবল লাইনগুলো গেছে এর লাইন কাট করছি। প্রথম অবস্থায় এপাশের লাইন কাট করছিলাম, এপাশের লাইন কাট করার পর আমার কাজটি হয়নি, যার কারণে এই সেম লাইনগুলো এপাশ দিয়েও ঢুকছে। আমি এপাশে কাট করছি, কাট করার পর আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, এই ধরনের কাজ যারা করতে চান বা যারা করতে আগ্রহী তারা অনলাইনে প্রশিক্ষণ নিতে পারেন, আমার সাথে যোগাযোগ করতে পারেন। 1 মাস মেয়াদী একটি কোর্স। আশা করি এই 1 মাসের মধ্যে আপনাদের এই প্যানেল এবং মাদারবোর্ড সম্পর্কে একটি সম্পূর্ণ ধারণা দিয়ে দেব। ক্লাসগুলো সবগুলোর প্র্যাকটিক্যাল আকারে আপনাদের দেখাবো। আশা করি আপনারাও কাজগুলো করতে পারবেন। তো এই ছিল একটি কাজ বন্ধুরা। কাজটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।